আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব, ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর। একটি প্রশ্ন একটি উত্তর। মোহাম্মদ আব্দুর রহমান। প্রশ্ন: কারো কাছে ইসলামের ভুল মেসেজ যাওয়ার কারণে যদি সে ইসলাম গ্রহণ না করে বা ভুলটাই গ্রহণ করে এবং সে অবস্থাতেই মৃত্যুবরণ করে, তবে তার ব্যাপারে বিধান কি? উত্তর: বর্তমান সময়ে এমন একটা ঘটা বিরল একটি ব্যাপার। হয়তো পৃথিবীতে এমন একটি বা দুটি ঘটনা ঘটতে পারে, এর বেশি সম্ভব বলে আমার লেখকের মনে হয় না। কেননা আজ আমাদের কাছে জ্ঞানার্জন কিংবা বিশ্বের বিভিন্ন তথ্য জানার মতো এত মাধ্যম এসেছে যে ইসলামের নাম শুনেননি কিংবা ইসলামের বার্তা পাননি এমন মানুষ পাওয়া প্রায় অসম্ভব। আর যদি ইসলামের ব্যাপারে ভুল কিছু শুনে থাকে, তবুও একটু চেষ্টা করলে ইসলামের সঠিক বার্তা সন্ধান করে নেওয়াটা অসম্ভব কিছু নয়। এরপরেও যদি এমন কেউ থাকে যার কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছায়নি কিংবা তার জন্য ইসলামের সঠিক দাওয়াত জানা সম্ভব ছিল না, হয়তো দাওয়াত একেবারেই পৌঁছায়নি অথবা পৌঁছেছিল তবে তা ইসলামের নামে বিকৃত দাওয়াত, তবে তাদের ব্যাপারে ইসলাম ওয়েবে এক প্রশ্নের উত্তরে উল্লেখ করা হয়েছে। অতঃপর যারা ইসলামকে জানতে ও অনুসন্ধান করতে অক্ষম, তাদের বিধান সে ব্যক্তিদের মতো যাদের আছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি, যাদের কাছে ইসলামের দাওয়াত বিকৃতভাবে পৌঁছেছে এবং যাদের পক্ষে সঠিক দাওয়াত জানা সম্ভব ছিল না, তারা পূর্ববর্তী ব্যক্তির মতো মজুর বা অক্ষম হিসেবে বিবেচিত হবে। তবে তাদের পক্ষে যদি ইসলাম তালাশ করা ও জানা সম্ভব হয় কিন্তু তারা তা জানার ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে, তখন তারা তার মাজুর বা অক্ষম বলে বিবেচিত হবে না। শাইখ আতিয়া শাকর হাফিজুল্লাহ এই ব্যাপারে লেখেন, অর্থ এই কথার ভিত্তিতে আমরা বলি, যার কাছে ইসলামের দাওয়াত একেবারেই পৌঁছায়নি কিংবা বিকৃতভাবে পৌঁছেছে অথবা তবে সে মাজুর বা অক্ষম হিসেবে বিবেচিত হবে। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।